So, hello and welcome on the English online class of the Issue Class 9 on behalf of HM Mission. So today we are going to discuss narration change. তো তোমরা জানো বর্তমান পরিস্থিতি দেশের সর্ববিশ্বব্যাপী লকডাউন চলছে, তাই আমরা এইচএম মিশনের পক্ষ থেকে তোমরা যে পড়াশোনা করছো পিছিয়ে না যাও সেই দিকটা লক্ষ্য রেখে আমরা এইচএম মিশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো লেটস স্টার্ট অল দি স্টুডেন্টস। তো প্রথমে আমি তোমাদের শেখাবো ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হবে। দেখো, ন্যারেশন চেঞ্জ শেখার কিছু পদ্ধতি রয়েছে। যে পদ্ধতিগুলো কী কী আমি সর্বপ্রথমে দিয়েছি। ন্যারেশন চেঞ্জ করার স্পিচ, দেখো লিখে আছে SPHSPWCH, স্পিচের পার্সেন্ট চেঞ্জের নিয়ম। স্পিচের পার্সেন্ট চেঞ্জের নিয়ম তিনটি, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা জানি পার্সেন্ট তিন প্রকার। তো স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কি বলেছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। নাম্বার ওয়ান, এগেন আই রিপিট নাও, স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? নাম্বার টু, স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। নাম্বার টু ক্লিয়ার। নাম্বার থ্রি, স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে তাহলে স্পিচের সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থার্ড পার্সনটাই বসে যাবে। এই গেল স্পিচের পার্সন চেঞ্জের নিয়ম। তারপরে স্পিচের ভার্ব চেঞ্জ কীভাবে করব সেটা আগে দেখে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি স্পিচকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ যে দেওয়া থাকবে, যদি পাস্ট টেন্স ব্যবহার করা হয় তাহলে সে ফর্মগুলো চেঞ্জ হচ্ছে। দেখে নাও। নাম্বার ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট। ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে ইনডিরেক্ট স্পিচ করার সময় যে অ্যান্সারটা করবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। বুঝতে পেরেছ? নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্পিচ। ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমি অ্যান্সার করবো কি, পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার থ্রি, প্রেজেন্ট পারফেক্ট। ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমাকে অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এই গেল প্রেজেন্ট টেন্সের ভাগগুলো অ্যাকচুয়ালি গেল। তো এইটুকু আমি জানলাম প্রেজেন্ট টেন্সের। এরপর আমি জানি পাস্ট টেন্স তাহলে কি করতে হবে। দেখো, পাস্ট ডিরেক্ট স্পিচে যদি পাস্টে ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। নাম্বার টু, পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর নাম্বার থ্রি, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো থাকলে কি করতে হবে, রিমেইনস আনচেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তারপরে বলেছে নেক্সট পয়েন্টে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য ঘটনা। জাস্ট আমি শুধু এখানে দিয়েছি ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য ঘটনা, কিন্তু না, এখানে চিরন্তন সত্য ঘটনা হতে পারে, কোনো ঐতিহাসিক ঘটনা হতে পারে। এরকম যদি ঐতিহাসিক ঘটনা বলতে, যেরকম একটা উদাহরণ দিয়ে বলছি, আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া। তো আকবর আমাদের মহান সম্রাট ছিলেন ভারতের। তো সেই ক্ষেত্রে কি হবে, এটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়লো না, কিন্তু কি এটা ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ ঐতিহাসিক ঘটনা দীর্ঘ সময় ধরে যখন চলবে সেটা হবে ঐতিহাসিক ঘটনা। এরকম তার সঙ্গে চিরন্তন ঘটনা যদি বোঝায় তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় কোনো পরিবর্তন হবে না, রিমেইনস আনচেঞ্জ থাকবে। নাম্বার টু, সেট ট্রু বদলে ডিরেক্ট স্পিচে টুর বসাবে, সেট থাকলে কোনো পরিবর্তন হবে, নো চেঞ্জ। চলো স্টার্ট। এবার দেখো, এখানে বলেছে কমা তুলে স্পিচকে দ্বারা যুক্ত করতে হবে। বুঝতে পেরেছো? এই কমাটা কি, এটাকে বলা ইনভার্টেড কমা। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো, এটাকে বলা ইনভার্ট কমা তুলে স্পিচকে দ্বারা যুক্ত করতে হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে। দেখো, এরপর আমরা জানি সাধারণত কাইন্ড অফ সেন্টেন্সকে পাঁচটা ভাগ করা যায়। নাম্বার ওয়ান কি বলেছে এখানে, অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। নাম্বার টু,
ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধমূলক বাক্য। নাম্বার 4 অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা ও প্রার্থনামূলক বাক্য। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আনন্দ, দুঃখ ও আবেগমূলক বাক্য। তো এই হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের ভাগ। তো আজকে আমরা যেটা সেন্টেন্স শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে অর্থাৎ বিবৃতিমূলক। তাহলে কি করে জানবো যে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স? আমি তো এখানে 5টা সেন্টেন্সের ভাগ দিয়েছি, তাই সর্বপ্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো 5টা সেন্টেন্স যে রয়েছে 5টা সেন্টেন্সের মধ্যে শেখার কিন্তু প্রত্যেকটা পার্ট করে আলাদা আলাদা একটা পার্টে আছে। হ্যাঁ, এই থাকলে এই ইন্টারেস্ট সেন্টেন্স হতে পারে, এই থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, এটা হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। তো আজকে আমি যেটা শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করে জানবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? দেখো এখানে আমি বুঝাচ্ছি। দেখো হি লিখেছি, সেড টু লিখেছি, মি লিখেছি, আই এম গোয়িং টু স্কুল নাও। এটা কি দেখো, এটা কি বলতে হবে? অ্যাসার্টিভ কি করে চিনবে? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যখনই বলবো দেখে নাও, ইনভার্টেড কমার মধ্যে পুরোটা কি বলা হয়? ডিরেক্ট স্পিচ। কখন ডিরেক্ট স্পিচ বলবো? অর্থাৎ সরাসরি যখন কোনো কাজ আমরা করতে যাচ্ছি, কাউকে সরাসরি কিছু বলছি সরাসরি, তখন সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর সেই কথাটাকেই আমি অন্য কারো মাধ্যম দিয়ে বলানো হচ্ছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ কি করে চিনবে? দেখে নাও। ডিরেক্ট স্পিচ চেনার উপায় হচ্ছে যে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, ইনভার্ট করার মধ্যে পুরোটাকে বলা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের মধ্যেই সাবজেক্ট, দেখো বলছি, স্পিচের সাবজেক্ট সবসময় দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? স্পিচের সাবজেক্ট দিয়ে, ডিরেক্ট স্পিচে সবসময় সাবজেক্ট দিয়ে শুরু থাকবে। তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। শেষে থাকবে ফুল স্টপ। কি থাকবে? ফুল স্টপ। তাহলে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো? আবার রিপিট করছি, দেখে নাও। স্পিচের সাবজেক্ট সবসময় স্পিচের সাবজেক্ট দিয়ে শুরু থাকবে। স্পিচে যদি সাবজেক্ট দিয়ে শুরু থাকে তাহলে সেটা হবে, আর শেষে আমরা কি হবে? ফুল স্টপ। সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। ক্লিয়ার? বুঝতে পারছো? কখনোই ভার্ব দিয়ে শুরু হবে না, সবসময় মনে রাখবে সাবজেক্ট দিয়ে শুরু হবে। চলো এবার আমি এখান থেকে বোঝাচ্ছি যে হি কি, সেড টু কি, মি কি, এটাকে স্পিচ। স্পিচের সাবজেক্ট ভাব আছে। আগে দেখো এটাকে বলা হয় সাবজেক্ট। কার সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। দেখাতে আর সংক্ষেপে লিখেছি, তোমাদের বুঝতে অসুবিধা দেখে। আর সাবজেক্ট এখানে ছিল রিপোর্টিং সাবজেক্ট। নাম্বার 2 রিপোর্টিং ভার্ব। সেটটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, টুটা প্রিপোজিশন। মিটা হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। আবার দেখো এটা হচ্ছে স্পিচের সাবজেক্ট। কি হচ্ছে? আইটা কি? স্পিচের সাবজেক্ট, ভার্ব, আদার্স ওয়ার্ড যা আছে তা। এটা যখন অ্যান্সারটা আমি করবো কি হবে? দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম যে রয়েছে, আমি যে নিয়মগুলো বললাম একটু আগে, যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়ম, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট নিয়ম থাকলে পাস ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস পারফেক্ট। এই রুলসগুলো যে রয়েছে সেই রুলসগুলো তোমাদের আগে দেখে নিতে হবে। তো প্রথমে কি আছে দেখো, হি আছে রিপোর্টিং সাবজেক্ট, এখানে লিখে দিতে হবে। এবার আমি সেন্টেন্সে দেখব সেট টু যদি থাকে তাহলে টোল বসাবো। কি বসাবো? সেট টু থাকলে টোল বসাবো। আদারওয়াইজ যদি সেট থাকে তাহলে সেটটাই বসাবো, টোল বসাবো না। ক্লিয়ার? আবার বলছি, সেট টু যদি থাকে, রিপোর্টিং ভার্ব, টুটা হলে প্রিপোজিশন বলা হয়। তো সেট টু থাকলে টোল্ড, রিপোর্টিং অবজেক্ট বসে যাবে। তারপরে যখনই আমি ইনভার্ট কমা তুলবো, অর্থাৎ ইনভার্ট কমা তুলতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি ভালো করতে হবে? এখানে দ্যাট। এই দ্যাটটাকে বলা হয় লিঙ্কার হিসাবে যুক্ত হয়। কার ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দ্যাট যে রয়েছে এখানে, তো দ্যাটটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা লিঙ্কার হিসাবে যুক্ত হয়েছে। কার ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দ্যাট দিয়ে স্পিচকে যুক্ত করব ইনভার্ট কমা তুলে। তাহলে দ্যাট লিখে দিলাম। চলো এরপর এখানে হচ্ছে তোমরা কি করবে? এইটুকু পেরে যাবে, ঠিক আছে? তোমাকে চেঞ্জ করতে কোথায় হবে? দেখো ডিরেক্ট স্পিচে কিভাবে চেঞ্জ করছে দেখো। আগে নাম্বার 1, প্রথমে তোমাকে সাজাতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যখন তুমি করবে তোমাকে সাজাতে হবে কি হিসাবে?
সাবজেক্ট ভার অবজেক্ট। তো প্রথমে আমি দেখব এটা আই ফার্স্ট সাবজেক্ট, আমাকে প্রথমে কি রুলস দিয়েছি, স্পিচে পার্সন চেঞ্জের নিয়ম। কত নিয়ম দিয়েছি? 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড। তার নাম্বার 1 বলছি, দেখো না, স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টিং ভার্বের এটা কি রিপোর্টিং ভার্ব, বারবার দেখে নাও, এটা রিপোর্টিং ভার্ব, এটা কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? চলে আসো এখানে, এই যে দাও, আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, দেখে নাও। স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। চলো, স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে এখানে? হি, থার্ড পার্সন। তাহলে সে অনুযায়ী পরিবর্তন করতে হবে, তাহলে হিটা হয়ে যাবে এখানে হি। দেখে নাও, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আবার দেখো, স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? এটা এর সাবজেক্ট কোনটা? হি। তাহলে সে অনুযায়ী পরিবর্তন করতে হবে, হয়ে গেল। কেন আমাকে বলে দিয়েছে সাজাতে হবে কি হিসাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাই আমি সাবজেক্ট পেয়ে গেলাম। নাম্বার 2 কিসে কাজ করবো? ভার্বের। তাই এটা কি আছে? এটাকে দেখতে হবে কোন টেন্স? সেট, পাস্ট টেন্স। সে, সেট, সেট। তাহলে সে আর সেট যেহেতু আছে পাস্ট টেন্স, তাহলে আমার কি বলেছিলাম? রিপোর্টিং ডিএড স্পিচ, অর্থাৎ ডিএড। এটা দেখো, এটাকে কি বলেছে, যে এখানে বলেছে যে এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমাকে এটা অ্যান্সার যখন করতে হবে ইনডেড স্পিচে, অ্যান্সার কি করতে হবে? ইনডেড স্পিচে। তো এটা যদি আমার সাবজেক্ট যদি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব মনে রাখো, এটা পাস্ট টেন্স থাকলে তাহলে এই যে দেখো, এটা কি আছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা দেখো, আই এম গোয়িং টু স্কুল, কোন টেন্সে আছে এটা? এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ডিএড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করতে বলেছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এম এ পাস্ট কি? ওয়াজ। তাহলে কি করলাম এখানে? ওয়াজ বসিয়ে দিলাম, বাদ বাকি গোয়িং টু স্কুল বসে যাবে। নাও, আমরা জানি ডিএড স্পিচ থেকে ইংলিশ করার সময় নাও থেকে দেন, নাও থেকে দেন হয়। যেরকম বলি টুডে, দ্যাট ডে হবে, টুমোরোতে কি হবে? দ্য নেক্সট ডে হবে। এরকম ভাবে অ্যান্সারগুলো করতে হবে। আবার বলছি, তাহলে কি করলাম? প্রথমে দেখে নাও, প্রথমে হচ্ছে সাবজেক্ট, স্পিচ সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের কি হবে? সাবজেক্ট পরিবর্তন করবে, হয়ে গেল সাবজেক্ট। নাম্বার 2 পাস্ট টেন্স আছে, তাহলে এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিএড স্পিচ থাকলে ইংলিশে পাস্ট কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ গোয়িং টু স্কুল দেন, হয়ে গেল। চলো নাম্বার 2 সি সেট, সি আছে, সেট আছে, দেখো সেট আছে না? তো সেট যদি থাকে তাহলে আমি সেটই বসিয়ে দেবো, কেন এখানে দেখো সেট 2 ছিল বলে আমি টোল বসিয়েছি, কিন্তু এখানে যেহেতু এখানে সেট আছে তাহলে কি করবো আমি? এখানে সেটটা বসে যাবে। দেখে না ভালো করে, সেট 2 ছিল বলে আমি টোল বসিয়েছি, সেট আছে বলে আমি সেটটাই বসাবো, বসিয়ে দিলাম। আবার লিঙ্ক দিয়েছে, দ্যাট বসালাম, ফার্স্ট পার্সন সাবজেক্ট, আবার সি, তাহলে এখানে কি সি, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি করতে হবে? ডিউরিং দ্য স্পিচে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড পাস্ট কি? হ্যাড এ নাইস পেন, ক্লিয়ার। নাম্বার 3 দেখো, সুদীপ সেট, আবার সেট আছে কিন্তু সেটটাই বসে যাবে, সুদীপ সেট দ্যাট, ফার্স্ট পার্সন সুদীপ, আবার সাবজেক্ট সুদীপ। সুদীপ যদি ছিলেন না আমি হি ব্যবহার করতে পারি, সুদীপ থার্ড পার্সন, আমি হি ব্যবহার করলাম। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করতে হবে? তাহলে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। এন্ড পাস্ট কি? ওয়াচ, টেলিভিশন। এবার নাও থেকে দেন, বুঝতে পেরেছো? চলো নাম্বার 4 ফারুক সেড টু মি, ফারুক সেড টু কি? আবার টোল্ড। এয়ারটা কি বলছিলাম? সেট যেহেতু ছিল সেটি বসে যাবে, কিন্তু মাথায় রাখবে, কিন্তু সেট থাকলে সেইট, সেট 2 থাকলে টোল্ড, মি বসালাম। আবার দেখো ফার্স্ট পার্সন স্পিচের সাবজেক্ট কোন পার্সন? ফার্স্ট পার্সন, আবার সাবজেক্ট অনুযায়ী ফারুক, ফারুক কি আছে? ছেলে, নিশ্চয়ই হি বসাবো থার্ড পার্সন বলে। এবার দেখো এখানে একটু মাথা নিতে হবে, স্পিচের ভাবটা দেখো, স্পিচ কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে। যদি স্পিচের ভাব ডিএড স্পিচ পাস্ট টেন্স থাকে তাহলে কি করতে হবে? পাস্ট টেন্স তাহলে কি করতে হবে? দেখো আমার কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি করলাম? সাইড বসালাম, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ওয়েন্টের পাস্ট কি? পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বসাবো পাস্ট পারফেক্ট টেন্স, ক্ষেত্রে রুলস কি? সাবজেক্ট প্লাস হ্যাড, আর ওয়েন্টের ভাবত্রী গান, তো গান টু কলকাতা, ক্লিয়ার। আবার বলছি, ফারুক সেড টু বাজার টোল্ড মি, সাবজেক্ট ফার্স্ট পার্সন, ফারুক চেঞ্জ হবে, দ্যাট বসিয়ে হি বসালাম। যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি টেন্সে করতে হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে কি করলাম? এখানে সাবজেক্ট বসিয়ে হ্যাড বসালাম, কেন? পাস্ট পারফেক্ট টেন্সের রুলসই হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস VB3, সেই অনুযায়ী আমি কি করলাম? এখানে হি
প্লাস হ্যাড, ওয়েন্টে ভার্ব 3 গন টু কলকাতা। ক্লিয়ার? চলো নেক্সট। পলাশ সেড টু মি, আবার একই রুলস, পলাশ সেড টু বদলে টোল বসাবো, অবজেক্ট মি বসিয়ে দেবো, দ্যাট বসালাম। এবার দেখ এখানে দ্য গার্ল বলেছে, দ্য গার্লটা কি থার্ড পার্সন, মনে রাখবে কিন্তু 3টা রুলস দিচ্ছি। নাম্বার 1, পার্সন চেঞ্জের নিয়মে কি কি বলেছি দেখে নাও। স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, সাবজেক্ট অনুযায়ী। নাম্বার 2, স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর নাম্বার 3, স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ থার্ড পার্সনটাই বসে যাবে। সেই জন্য দ্য গার্লটা আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো সাবজেক্ট বসে গেল, তাহলে কিসে কাজ করবো? ভার্বের। কেন আমরা রুলসই বলে দিয়েছে সাবজেক্ট প্লাস হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাজাতে হবে। দ্য গার্ল বসালাম, তারপরে আমি দেখো যেহেতু এটা হচ্ছে কি দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাকে করতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই জন্যই দ্য গার্লের উপরে হ্যাড বসাবো, হ্যাড বসলে একটা বিন বসাতে হবে, বিন বসিয়ে বাদ বাকি ওয়ার্ড বসে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তো আপাতত আজকে এইটুকু প্রয়োজন থাকলো তোমাদের। এরপর আরো অনেক গ্রামার প্র্যাকটিস করাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্সের জন্যই। তো তোমাদের একটু বলে দিই আমি, যেহেতু দেশে, শুধু আমাদের দেশে নয় গোটা বিশ্বব্যাপী লকডাউন চলছে, সেই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অনেক রকম ব্যবস্থা করছি, আমরা থেকে আমাদের সরকার থেকে শুরু করে। তাই যে সমস্ত স্টুডেন্টস এইচএম মিশনে পড়ছো বা আছো তাদেরকে আমি বলবো তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, মাস্ক ব্যবহার করো, সবসময় হাত মুখ হ্যান্ড ওয়াশ দিয়ে স্যানিটাইজার দিয়ে ব্যবহার করো। ওকে, ঠিক আছে। এরপর আমি নেক্সট কি আসবো, নেক্সট যেদিন আসবো সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি গ্রামারগুলো কিছু শেখাবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।